স্বাগতম আপনাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমন একটি প্রশ্ন নিয়ে যা কম বেশি আমাদের সবার মনেই একবার না একবার এসেছে। কাকে বেশি মানায় আরোহী মিমের সাথে, তার চিরচেনা বন্ধু মিরাজ খান নাকি স্টাইলিশ এবং আত্মবিশ্বাসী সাকিব সিদ্দিক? এই ভিডিওতে আমরা তাদের বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব এবং মিমের জীবনে তাদের প্রভাব নিয়ে আলোচনা করব। তো চলুন আবেগঘন যাত্রায় আমার সঙ্গী হতে। মিরাজ খানের সাথে আরোহী মিম। মিরাজ খান একজন সহজ সরল হাসি খুশি প্রকৃতির তরুণ অভিনেতা। মিমের সঙ্গে তার সম্পর্ক শুধু বন্ধুত্বই সীমাবদ্ধ নয়, বরং এক গভীর বোঝাপড়ার প্রতীক। তারা ছোটবেলা থেকেই প্র্যাঙ্কিংয়ের সাথে একসঙ্গে কাজ করে চলেছে এবং নানা ধরনের হাসি খুশি এবং খুনসুটিতে সারাদিন মেতে থাকত। তাদের অনস্ক্রিন এবং অফস্ক্রিন কেমিস্ট্রি দর্শকরা প্রায় পছন্দ করত এবং তাদেরকে সবসময় আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই দেখতে পেতাম। একদিকে মিম ছিল একটু দুষ্টু প্রকৃতির এবং সে সবসময় মজা করতে পছন্দ করত, অপরদিকে মিরাজের ঠান্ডা স্বভাব যেন তাদের দুজনকে পরিপূর্ণ করত। কিন্তু হঠাৎ কোনো এক অজানা কারণে তাদের দুজনের সরল বন্ধুত্বের ফাটল ধরে এবং এরপর থেকে তাদেরকে একসাথে আর কাজ করতে দেখা যায় না। দর্শক অধীর আগ্রহে বসে রয়েছেন কবে আবার তারা একসাথে কাজ করবেন। সাকিব সিদ্দিকের সাথে আরোহী মিম। অন্যদিকে সাকিব সিদ্দিক হলেন একজন স্টাইলিশ, চার্মিং এবং আত্মবিশ্বাসী তরুণ। তার ব্যক্তিত্ব ও ফ্যাশন সেন্স যেন মিমের গ্ল্যামারাস জীবনের সঙ্গে একদম মানানসই। সাকিব সবসময় মিমকে অনুপ্রাণিত করে নতুন কিছু করতে। তার আধুনিক চিন্তাধারা এবং ইতিবাচক মনোভাব মিমের জীবনে এক নতুন রং যোগ করে। তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত যেমন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেগুলো দেখেই বোঝা যায় যে সাকিব মিমের প্রতি কতটা যত্নশীল এবং ডেডিকেটেড। একটা সম্পর্ককে কতটুকু সম্মান দিতে হয় তা তাদের কাছ থেকে শেখা উচিত। प्यार बहुत हसीन था हमारा प्यार, सबसे जुदा, सबसे अलग। वो कहते हैं ना, ऐसा प्यार जो हमेशा अमर रहता है, वैसा था हमारा। এখন প্রশ্ন হলো, মিমের জন্য কে ভালো? মিরাজের সহজ সরল এবং আবেগপূর্ণ সঙ্গ নাকি সাকিবের স্টাইলিশ এবং চার্মিং উপস্থিতি? মিরাজ যেখানে মিমকে এক শান্ত, নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিতে পারে, সাকিব সেখানে মিমকে তার প্রাপ্য সম্মান এবং গ্ল্যামারিয়াস করে তুলতে সাহায্য করতে পারে। আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আর সেই ভালোবাসাটা কুড়িয়ে পেয়েছে সাকিব। ভালোবাসাটা বেঁধে রাখার কোনো প্রাণী না, ভালোবাসাটা খাঁচায় বন্দি রাখার কোনো পাখি না। ভালোবাসা একমুক্ত শক্তি, যেটা অবহেলায় হারিয়ে যেতে পারে। থেকে বলছি না তুমি সাকিবেই বেশি ভালো থাকবে। ইউ বোথ আর মেড ফর ইচ আদার। কোনো সম্পর্কের দুটো মূল ভিত্তির মধ্যে একটি হলো ভালোবাসা, যা মিরাজের কাছে অফুরন্ত রয়েছে। কিন্তু আরোহীকে নিয়ে তার পসেসিভনেস এবং রাগ মাঝে মাঝে তাদের সম্পর্ককে টক্সিক করে তোলে। অপরদিকে সম্পর্কের আরেকটি মূল ভিত্তি হলো একে অপরকে সম্মান করা, যা সাকিব এবং মিমের সম্পর্কের মধ্যে আমরা দেখতে পাই এবং যা দেখতে খুবই মধুর মনে হয়। একে অপরের কাজকে রেসপেক্ট করা, একে অন্যকে পার্সোনাল স্পেস দেওয়া এবং কখনোই কোনো কিছু নিয়ে ওভার রিয়েক্ট না করা, সবকিছু সিম্পলি নেওয়া, যা আরোহী এবং মিরাজের সম্পর্কে আমরা দেখতে না পেলেও সাকিবের সাথে তা লক্ষ্য করা যায়। তো অনেক তো আলোচনা করলাম, এবার সিদ্ধান্তটা আপনারাই নিন। আরোহী মিমকে কার সাথে দেখতে চান, মিরাজের সাথে নাকি সাকিবের সাথে?